প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুরু করি নতুন ভিডিও। আজকে আমরা কমপ্লিট স্ট্র্যাটেজিতে যাব। ইমিডিয়েট দেখব যে কি করা যায় স্ট্যাটিস্টিক্স নিয়ে। আমি কাজ করছি আগের ভিডিওগুলোতে, আপনারা প্রিভিয়াস ভিডিও প্লেলিস্ট থেকে দেখে নেবেন। ওখানে 60, 40, 13 এবং 9 এই স্ট্যাটিস্টিক্সগুলো আমি বেস হিসেবে ডেভেলপ করে আপনাদেরকে কমপ্লিটলি একটা ওখানে ইলাবোরেশন দিছি। তো ওটারই এখন আমরা হায়ার একটা সেট আপ, যেটা আসলেই ডাইভারজেন্সটা নিখুঁতভাবে দিবে। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা ডেভেলপ করব কিভাবে। আমরা দেখেন যে স্ট্র্যাটেজির জন্য চেকলিস্ট নিছি, যে আমরা যেটা বলতে যাচ্ছি এখানে বেশ কিছু ইন্ডিকেটর আছে। দেখবেন যে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন একটি ইন্ডিকেটর আছে, আপনারা এটা ফ্রিতেই পাবেন। চলে যাবেন ইনসার্টে, ইন্ডিকেটরে, এখান থেকে দেখেন যে বিল উইলিয়াম, এখানে না বিল উইলিয়ামে না, আপনারা আমি একটু বের করে নিই। অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন দেখেন যে ভলিউমে আছে, তা ভলিউমের থেকে আপনারা নিয়ে নেবেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা আপনাকে যেটা আইডিয়াটা দেয়, এখানে ব্লু যে লাইনটা, এটা আগে বুঝবেন যে ট্রেন্ডটা পড়তেছে, ওই ট্রেন্ডটা বেসিক্যালি এখানে আপনাকে শো করতেছে যে এখানে কিভাবে পড়তেছে। দেখেন যে ওই ট্রেন্ডটা এখানে ব্রেকআউট হয়েছে, এবং ওই ব্রেকআউটটা হওয়ার পরে আপনার ওই ব্রেকআউটের একটা রিটেস্ট হয়েছে। এখানে রিটেস্ট দেখতেছেন যে ওই ব্রেকআউটটাতে ফেরত এসে আবার উপরের দিকে যাওয়ার টেন্ডেন্সি। তো ওখানে ভলিউমটা আপনি দেখবেন, এই জন্য ভলিউমটা বেশি আছে কিনা। তো দেখেন যে পয়েন্টে রিটেস্টটা করছে, ওই পয়েন্টে কিন্তু ভলিউম আবার কমছে, তার মানে বায়াররা পরিমাণে আসলেও বায়াররা সংখ্যায় কম। তাহলে আমরা পরবর্তী ওয়েট করতেছি যে এখানে দেখেন বায়ারদের ভলিউম চলে আসছে, এখানে বায়াররা চলে আসছে। এখানে আপনি মার্কেটে ইংগেজ করলে আপনি বেশ কিছু বিষয় আগে কনফার্ম করবেন যে আপনার এখানে 60-10 যে আপনার স্টোচাস্টিক্স আমরা অসিলিয়েটার 60-10-10 পিরিয়ডটা আপনারা আমি সেটিংসটা দেখাচ্ছি। এখানে প্রপার্টিজে যে K% আছে 60, স্লোয়িং আছে 10, আর আপনার D% আছে 10। এই কনফিগারেশনটা দিয়ে এটা সেট আপ করবেন। আর এখানে দেখেন যে আরেকটা আছে স্টোচাস্টিক্স ব্লু, যেটা গোল্ড। এটাই মূলত আমাদের ডিসিশন মেকিং স্টোচাস্টিক্স, যেটা দিয়ে আমরা ডিসিশন নিব। এখানে দেখেন এটা সেটিংস আছে K% 40, স্লোয়িং আছে 4 এবং D% আছে 4। গোল্ড যেহেতু আমরা গোল্ডে করতেছি, এই জন্য গোল্ডেন কালার দিয়ে দিলাম, যেহেতু মূল আমাদের ট্রেন্ড এটা। এর সাথে আমরা এখানে দেখতেছি যে আমাদের ওভারঅল ট্রেন্ডে ফলো থ্রুটা এখানে কীরকম। দেখেন যে এখানে ডাউন ট্রেন্ডে আছে, এবং এরা এই চ্যানেল মেনটেন করে পড়তে ঠিক এখানে এসে ব্রেকআউট করছে, এবং এই ব্রেকআউটটা দেখেন যে রিটেস্ট করছে আবার এখানে এসে। তা এই রিটেস্টটাকে আপনি এই ব্রেকআউটের পয়েন্টটা ধরে এখানে দিলে এখানে আপনার রিটেস্ট করছে। এই রিটেস্ট এরিয়াতে আপনি ভলিউম স্টাডি করলে দেখেন যে ভলিউম আসছে। ভলিউমের ক্ষেত্রে সেলাররা চলে আসছে ওই রিটেস্টের এরিয়াতে। দেখি বায়াররা আসলো কি না, বায়াররা আসতে পারে নাই, সেলাররা চলে আসছে। তাহলে আপনি এখানে ক্লিয়ার একটা দেখেন যে ভলিউম দিয়ে স্টাডি করতেছেন, যে স্টাডিটাতে আপনি যে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন ব্লু যে আপনার ইন্ডিকেটরটা, এই ইন্ডিকেটরটা ইউজ করে প্রাইসের চ্যানেলটা ধরতেছেন, যে কোন চ্যানেল এসে পড়তেছে বা উঠতেছে, এবং কোথায় ব্রেক করতেছে এবং কোথায় টেস্ট করতেছে। তো এখানে আমরা মূল যখন কনসিডারেশনে আনবো যে কি হলে ট্রেড করব, প্রথমটা হচ্ছে যে আমাদের এই 60-10 যে স্টোচাস্টিক্স অর্থাৎ গ্রিনটা, এটা আপনার 20-র নিচে অথবা 80-র উপরে থাকতেই হবে। এটা যদি না থাকে আমরা ওখানে আসলে কোনো চিন্তাই করব না। যেমন এই এরিয়াগুলোতে আমাদের কোনো ট্রেড নেই, বিকজ এই এরিয়ার আগেই আমরা এখানে সিদ্ধান্ত হয়তো নিয়ে ফেলবো। নিয়ে ফেলার পরে এখানে যতক্ষণ আছে, যখন এটা ওভার বটে চলে আসলো, তখন আপনি দেখবেন যে আপনার 40 যেটা মিড টার্মের, এই 40টাতে ডাইভারজেন্স আসে কিনা মাস্ট আপনি ফলো করবেন। তা আমরা ওটা ফলো করলে, আমরা যদি একটু ব্যাক থেকে আসি একটা এক্সাম্পল, এখানে দেখেন যে প্রাইসটা আপনার এখানে পড়তেছে, কিন্তু আমরা 40 যেটা গোল্ডেন লাইনটা আমাদের চার্টের ফলো থ্রু, যেটা এখানে দেখেন যে ডাইভারজেন্স আসছে, এইটার স্লপটা নিচে, এইটার স্লপটা উপরে। তা প্রাইস এখানে আপনার পড়তেছে, কিন্তু আপনার মোমেন্টাম স্টচাস্টিক্স বলতেছে যে প্রাইসটা আসলে উঠতেছে। তা এই যে একটা উল্টা বা বিপরীতমুখী চরিত্র, এটা আপনি পেতে হবে। এটা যখনই পাইলেন,
তখনই আপনি দেখবেন যে এডি ব্রেক করতেছে কিনা এবং রিটেস্ট করতেছে কিনা। তা এডি দেখেন যে আপনি যখন পড়তেছিলেন তখন এডিটা এইভাবে পড়তেছে এবং ঠিক আপনার এখানে ব্রেকটা করছে এবং এই ব্রেক এরিয়াটা যখন রিটেস্ট করলো একটু পরে দেখেন এখানে রিটেস্ট করলো, এই রিটেস্টটা আপনাকে হতে দিতে হবে। এটা যখন কমপ্লিট করলেন আপনি এই চেকলিস্টগুলোকে 60 স্টোচাস্টিক্সের রিভার্সাল নেচারটা খেয়াল করতে হবে। যে এখানে দেখেন যে 60 যে লাইনটা, এই লাইনটা ফ্ল্যাট আছে, যদি এখানে রিটেস্ট হয়েছে তা রিটেস্ট হওয়ার সময় ভলিউম আছে কিনা, আমরা পরের রুলটা যে ভলিউমটা দেখেন কিছুটা বায়ার সেন্ট্রিক ভলিউম কিনা। আমরা দেখছি এখানে যে আসছিল সে সেলার ছিল এবং মার্কেটটা ফ্ল্যাট হয়ে গেছে, যখন রিটেস্ট করছে তখন ভলিউমটা কারো পক্ষেই নেই। এটা আমরা ওই গোল্ডেন প্লাস আমরা 60 স্টোচাস্টিক্স দেখে বুঝতে পারতেছি। দেখেন তা 60 স্টোচাস্টিক্স যখনই রিভার্স মোমেন্টামটা দিবে, অর্থাৎ যেহেতু ফ্ল্যাট আছে তাহলে আপনি যদি বাইমুখী ভলিউম পেয়ে যান এবং আপনার পক্ষের দিকে চলে আসে, আপনি যেদিকে চাচ্ছেন ভলিউমটাও চলে আসলো ওদিকে এবং আপনার 60-10 স্টোচাস্টিক্সটা ওই দিকে তাক করলো, তখন মার্কেটের মোমেন্টামটা আপনার দিকে চলে আসলো পসিবিলিটি। তা আমরা যখন এটা ওয়েট করলাম দেখেন যে এখনও 60-10 কোনো সিগন্যাল আসে না, এটা ফ্ল্যাট আছে। তা এখানে দেখেন যে 60-10 পড়া শুরু করছে, তাহলে আপনাকে এই ট্রেডটা নিতে সেভ করলো যে আপনি এখানে যেহেতু পান নাই ওই উপরের দিকে যাওয়ার এরিয়াটা, ফলে আপনি এখানে ট্রেড নিলেন না। আপনি মার্কেট দেখেন যে কমপ্লিটলি ইনডেপথ স্টাডি করতে পারতেছেন। তা মার্কেটে আপনি তখন ওয়েট করবেন, আপনি ডাইভারজেন্স দেখছিলেন, সব কিছুই হলো, কিন্তু আপনার ফাইনাল যেটা যে ভলিউমটা টিক করলো না, ভলিউমটা আপনার পক্ষে আসে নাই। এটা আপনি বুঝতে পারলেন কিভাবে? 60-10 স্টোচাস্টিক্স দিয়ে। এটা আপনি বুঝে আপনি সেভ করলেন আপনার নিজেকে। আমি যদি পরে আরেকটা এক্সাম্পলে যাব, এখানে নেক্সট এক্সাম্পলটা এখানে দেখেন যে স্মুথলি প্রাইসটা পড়তে পড়তে এটা যখন চলে আসলো, আমরা প্রথমে 60টা 20 নিচে চলে আসছে, আমাদের চেকলিস্ট 1 ফিল আপ হলো। 40 স্টোচাস্টিক ডাইভারজেন্সটা আমরা যেটা এখানে দেখতেছি যে 40 হচ্ছে আমাদের মেইন যে ট্রেন্ড লাইনটা, এটা আমরা খেয়াল করতেছি ডিসিশনের জন্য। তাই এখানে প্রাইসটা দেখেন যে পড়তেছে ওভারঅল, কিন্তু পড়ার মধ্যে যে মোমেন্টামটা সেখানে কিন্তু উঠে গেছে অলরেডি, মার্কেটে উঠে আসছে কিছুটা। এবং এই যে লেগটা, এটার থেকে এখানে আমরা দেখতেছি যে ওভারঅল এখানে ডাউন ট্রেন্ড হলে এখানে কিন্তু আপ ট্রেন্ড পাচ্ছি আমরা। এখানে দেখেন যে উঠতে একটা নেচার পাচ্ছি। তো উঠতি নেচারটাকে আমরা এবার ব্রেকআউট দিয়ে রিটেস্ট করব। সেটা একটু আগে আমরা যেটা ডিসকাস করলাম যে এডি ব্রেক করবে এবং রিটেস্ট করবে। তো এডির এরিয়াটা আমরা এখানে স্লপ আকারে যদি টান দেখেন চলে আসলো, তো উঠতি মোমেন্টাম এখানে হালকা টেস্ট করে দেখেন যে পাঞ্চ করছে। তা এটা আবার ফেরত এসে রিটেস্ট নাও করার সম্ভাবনা আছে, যেহেতু মোমেন্টামটা খুব স্ট্রং। এটা আমরা যখন বুঝে যাব তখন আমরা দেখব ওই ভলিউম আছে কিনা ওখানে। তো এখানে দেখেন যে এটা বুলিশ ছিল এবং এও বুলিশ ছিল কিছুটা, তারপরে কিন্তু মোমেন্টামটা হারাচ্ছে। বাট আমরা ডিসিশনটা নিতাম এখানে, দেখেন যেই ভলিউমটা চলে আসলো আমাদের এখানে, ওভারঅল আমরা দেখতেছি 60টাও তাক করে আছে উপরের দিকে এবং ব্রেকটা করে সাথে সাথেই প্রাইসটা এনগালফ করে অর্ডার ব্লক ডেভেলপ করে চলতি অর্ডার ব্লক ডেভেলপ করে রওনা দিছে উপরের দিকে। তাহলে আমরা ট্রেডটা ধরে ফেলতে পারি। ওখানে যখনই ধরলাম তখন প্রশ্ন আসবে যে আমরা প্রফিট লস এবং আমাদের ট্রেড ম্যানেজমেন্টটা কিভাবে করব। এটা কিন্তু মূল, আপনারা এতক্ষণ যেটা শিখছেন এটাকে হয়তো আপনাকে টেস্ট করতে হবে, টেস্ট করে বের করতে হবে যে আপনি এই স্ট্র্যাটেজিতে দক্ষতা আনতে হবে। এগুলো সব আপনাকে এক করতে হবে, এই চেকলিস্টগুলো দিয়ে শুরু করবেন। কিন্তু মূল কার্যক্রমটা হচ্ছে যে আপনি ব্লক বুঝতে হবে যখন প্রফিট নেবেন, তা নাহলে প্রফিটগুলো ম্যাক্সিমাইজ হবে না। তাহলে ম্যাক্সিমাইজ করবেন কিভাবে? ইনিশিয়াল স্টপ লসটা রাখবেন একেবারে সুইংয়ের নিচে, রিসেন্ট সুইংয়ের নিচে। এবার যখনই প্রোগ্রেস করে আপনার বা সাইডের হাইটা ব্রেক করে উপরের দিকে উঠতেছে, তখন দেখবেন এই পর্যন্ত যখন উঠছে তখন আপনার দেখেন যে ওকে একটু বাউন্স নিতে যে আপনি দিতে পারেন, তখন আপনার এটা ব্লক হয়ে গেল। এটা ব্লক কেন? এখানে প্রাইসটা আমার ব্লকের ভিডিওগুলো দেখবেন, প্লেলিস্টে আছে। এটা ব্লক বিকজ এখানে আপনার এরিয়া যেখানে কনসলিডেট করে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে রওনা দিছে উপরে, এর উপরে আপনার দেখেন ব্লক আছে আবার এই যে। তা আপনার প্রফিট অ্যান্ড লস হবে হচ্ছে ব্লক বেসড।
এই ব্লক বেসটাকে আপনি কতটুকু সাফার করবেন, এটার ক্ষেত্রে আমি বলবো যে এখানে আমরা খুব শর্ট টাইম ফ্রেমে আছি। এখানে 1 মিনিটে যেটা সত্যি সেটা হচ্ছে যে 1 মিনিটে যখন কাজ করে এবং সেটা আপনার অনেকটা সময় ধরে আপনার পক্ষে থাকে, ওই জাতীয় কেসে যে ব্লকগুলো আপনি ধরতেছেন ওই ব্লকগুলো যেন রিজনেবল হয়। রিজনেবল বলতে দেখেন যে এটা যখন রওনা দিচ্ছে তখন আপনার বা সাইডে হাই আছে এটা, তাহলে সেটা যদি আপনার এটার রেজিস্ট্যান্স, আপনারা যারা সাপোর্ট রেজিস্ট্যান্স জানেন, এখানে দেখেন এই রেজিস্ট্যান্স এরিয়া ব্রেক করছে যখন, তখন তার লো ছিল এটা। তাহলে আপনার যদিও প্রাইসটা আসে এবং আসলেই লং টার্মে থাকে, কিছুটা আপনি পক্ষে থাকতে চান, সেক্ষেত্রে এই ব্লকটা কিন্তু আপনার খুব ক্লোজেস্ট হয়ে যায়, যেখানে ও এসে হিট করে চলে যেতে পারে, কিন্তু সেফও হয় আবার যে প্রফিটটা আপনি খুব দ্রুত এখানে নিতে পারেন। কিন্তু আপনার টার্গেট যখন ম্যাক্সিমাইজ করা, তখন কিছুটা আপনি বাউন্স হতেই দিতে হবে, যেটার জন্য এটাকে একটু দূরে রাখতে হবে ইনিশিয়ালি। আপনার এই লেগটার ডাউনটা এটা বুঝতে হবে আগে। এখানে নতুন করে দেখেন এটার হাইটাই ব্রেক করছে, ক্লোজেস্ট ব্লক, বাট আমরা এখানে স্টপ লসটা যদি নিয়ে আসি তাহলে এটা প্রিম্যাচিওরলি ক্লোজ হয়ে যাবে। আমরা ওয়েট করব। এবার দেখেন যে রওনা দিছে এবং আপনার বাস সাইডে হাইটা ব্রেক করছে, তখন এখানে একটা নতুন ব্লক ডেভেলপ করছে এবং সেই ব্লকে আপনি আপনার স্টপ লসটা নিয়ে আসবেন। এবার দেখবেন যে কতক্ষণ সাস্টেন করতে পারেন একটু ধৈর্য ধরে, কারণ দেখেন এখানে লিকুইডিটি হান্ট করছে, যেটা হতেই পারে আপনি এখানে লিকুইডিটি হান্ট করছে বলে স্টপ লসটা এখানে ট্রিগার করে যাবে। আপনি হয়তো এখানে বেশ কিছু প্রফিট পাইছেন, ট্রেডটা যদি এই জায়গায় নেন তাহলে আমরা পিপস ওয়াইজ এখানে 12 পিপসের মতো 12-13 পিপসের মতো আপনি প্রফিট পাইছেন, কিন্তু এখানে আমরা দেখব লং টার্মে এটা কোথায় গেছে। তো ফাইনালি আমরা পুরো রুলটাকে কম্পাইল করে আমি শেষ করব ভিডিওটা। এখানে দেখেন যে আমরা প্রথমত 60 যেটা সেটাকে 80-20 লেভেল দিয়ে আমরা একটা এরিয়া ডিফাইন করতেছি, যেই এরিয়ার মধ্যেই আমরা ট্রেড করব, ওই এরিয়ার ব্যতি রেখে আমরা ট্রেড করব না। এবার 40 স্টোচাস্টিক্সের ডাইভারজেন্স দিয়ে কি ধরনের পরিবেশে কি ধরনের এটা আমরা ডিফাইন করলাম যে মার্কেটটা উঠতেছে তাহলে ওখানে ডাইভার্ট করতেছে কিনা, প্রাইস একদিকে যাচ্ছে অথচ এ বলতেছে আর একদিকে, এই ডাইভারজেন্স দিয়ে আমরা আরও শর্ট করলাম। এরপরে আমরা এডি ব্রেক এবং রিটেস্ট হতে দিব। অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন এটা আপনাকে মূলত যেটা করতে দেয় আপনার এই চ্যানেল ধরে ধরে আপনাকে লাইন ডেভেলপ করতে দিবে, যে চ্যানেলের লাইন প্রাইসটা কিভাবে উপরে যাচ্ছে, তা দেখেন কতটা স্মুথলি যাচ্ছে এবং কোথায় ব্রেক করতেছে, এইগুলো আপনি এইটা থেকে জানবেন। এবং এখানে আপনার খেয়াল রাখবেন যে খুব বেশি জটিল করবেন না, উপরের ভাইবটা বুঝে ওভারঅল একটা আইডিয়া আনার চেষ্টা করবেন, খুব বেশি নিখুঁত হওয়ার দরকার নেই, বাট সেম টাইম দেখবেন যে এটা যেন আস্তে আস্তে স্টাডিটা কম্পাইলড হয়। আর ভলিউমের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে ভলিউমটা আপনার বুঝতেই হবে, কারণ আপনি যখন ট্রেড করতেছেন তখন দেখেন যে এই ক্যান্ডেলগুলো যখন গ্রিন আসতেছে, এখানেও যখন ভলিউম অনেক বেশি অ্যাভারেজের তুলনায়, তখন এই কিছুটা নির্ধারণ করতেছে যে আমি এখানে আসি এবং সংখ্যায় বেশি আসি। তো এরপরে আবার সেলার চলে আসছে, দেখেন এই ক্যান্ডেলে সেলার চলে আসছে, তো এই সেলাররা আবার বলছে না আমি তোমার থেকে হ্যাডাম আসি, আমি তোমার উপরে আছি, আমি তোমাকে ডমিনেট করতেছি। তখন কিন্তু মার্কেটটা ও নিতে পারলো না। এরপরে আপনার যখন পড়ছে আবার এই বরাবর যদি আমরা তাকাই, এখানে দেখেন কনফিউশন ক্যান্ডেল, বাট এটাই ভলিউম ছিল। তো এখানে বায়ার সেলাররা ফাটাফাটি করলেও লাস্টে যায় সেলাররা দেখেন জিতছে এই ক্যান্ডেলটাতে, বিকজ উপরের থেকে একটু নিচে ক্লোজ হয়েছে, উপরের হাইটা যেটা নিছিল ওটাতে, পরে আবার কনফিউশন আছে। তা এটাতে ওভারঅল একটা আইডিয়া নিতে নিতে আপনি আগালে এখানে দেখেন ভলিউম আসছে, তাহলে এখানে কে ডমিনেট করলো, এগুলো দিয়ে কম্পাইল করতেছেন আপনি ভলিউম স্ট্রাকচারটাকে, যাতে করে আপনার কমপ্লিট একটা সিনারিও ডেভেলপ করে ওতে জাম্প ইন করলে ওটাকে ম্যাক্সিমাম একটা প্রফিট আনার জন্য ব্লক বেসড, এবং আপনি দেখবেন যে আপনার প্রফিটটা যখন নিচ্ছেন আপনি ওই সময় আবার উল্টা দিকে ডাইভারজেন্স আসতেছে কিনা, তাহলে বেরোয় আসতে হবে। তাহলে মার্কেট থেকে আপনি ওই সময় বেরোয় আসলে আপনি বেশ বড় একটা প্রফিট নিয়ে বেরোয় আসলেন, বাট অনেকক্ষণ ধরে মার্কেটটাতে আপনি সাস্টেন করতে পারবেন, যাতে করে প্রফিটটা বেশ বড় হবে। হোপফুল থাকবেন যাতে ওটা হয়, খুব বেশি প্রফিট কমানোর জন্য ব্যতিব্যস্ত হওয়ার দরকার নেই, যে স্টপ লসটাকে একেবারে কাছে নিয়ে আসি, যতটুকু আছে ওটুকু নিয়ে ফেলি, এগুলো করার দরকার নেই। লং টার্মে প্রফিটটাকে গ্রো হওয়ার জন্য কাজ করেন। বন্ধুরা, আমি এটা অনেকেই আমাকে কমেন্ট করছেন, পার্সোনাল ফোন দিয়ে আমার সাথে কথা বলে বেশ কিছু অ্যাপ্রিসিয়েশন ছিল যে তারা গট
some result out of this, and আমি থ্যাংক ইউ ফর দ্যাট, অ্যাপ্রিসিয়েট করি। এক ভাই আমাকে কল দিছিলেন, আই মেড শিওর যে আমি জানি, এই কারণেই উনি আমাকে খুঁজতেছিলেন, নো আদার ইন্টেনশন। তা আপনারা যারা এখান থেকে উপকৃত হচ্ছেন, থ্যাংক ইউ, আপনাদের অ্যাপ্রিসিয়েশনের কারণেই কাজ করি। বাট এখানে নেগেটিভ অনেক অ্যাসপেক্ট আছে, যেমন আমি আইবি নিয়ে কাজ করি, এতে করে আমার কিছু জ্বালাও ভোগ করতে হয়। তা এটা সাস্টেনেবল একটা ইনকাম ডেভেলপ করা, যেটা আপনারা নিজেরাও করবেন পার্সোনালি, যে বিজনেসটাতে ফ্লুয়েন্সি আনতে পারেন ওটাকে ডেভেলপ করে। পাশাপাশি এটা করলে হয় কি যে আপনার ফাইন্যান্সিয়ালি অ্যাক্টিভনেসটা যে কোনো একভাবে আসে, এবং সেম টাইম আপনি এখানে খুব ইজিলি উইথাউট টেনশন, কারণ আপনাকে টেনশন ফ্রি থাকতে হবে ফাইন্যান্সিয়ালি। এর কারণ হচ্ছে যে আপনি এখানে প্রত্যেকটা ট্রেডে প্রবাবিলিস্টিক চিন্তা করতেছেন এবং একটা পার্সোনাল একটা সিস্টেমে কাজ করতেছেন, যে সিস্টেমের রুল ওয়াইজ কাজ করতেছেন। রিটার্নটাকে আপনি অত বেশি একটা ট্রেড দিয়ে চিন্তা করা যাবে না যে এই ট্রেডে আমি $10 চলে গেল কি $100 স্টপ লস, এগুলো সব কিছু আপনি আগে থেকে বিচার বিশ্লেষণ করে নিয়ে আপনি আগাচ্ছেন কিনা। তাই এটার জন্য আমি ইনফ্লুয়েন্স করছিলাম ওনাকেও, যে আমাকে সেদিন ফোন দিল। আপনাদেরকেও বলবো যে নতুন করে শুরু করে অনেকেই আমার ক্লায়েন্টরা বেশ ডিপোজিট করে, মাঝে মাঝে দেখি যে একেবারে নিস্তব্ধ হয়ে যায়, ওই সময় তাদের সবার অ্যাভারেজে লস হচ্ছে, এবং এটা বেশি হয়। এবং যখন রিটার্নটা আসে তখন মানুষ খুব বেশি, আমরা সবাই খুব বেশি আরও বেশি রিটার্ন নিচ্ছি, সে তার জন্য রিস্ক বাড়াচ্ছি এবং ওভার ট্রেডিং করতেছি। এটা তো করি আমরা সবাই। আমি পার্সোনালি বলবো যে আপনারা এই মার্কেটটাতে স্ট্রাকচার এনে ওই স্ট্রাকচারে খুব বেশি এক্সপেকটেশন করবেন না, আপনি সিস্টেম শেখেন। আপনি যখন সিস্টেম শিখবেন তখন যেটা আপনার আইডিয়া হবে যে মার্কেটের ওই পার্টিকুলার যে আপনার একটা সাইনে আপনি ট্রেড করতেছেন, ওটা যখন আসবে তখন ওটা রিটার্ন নেগেটিভ বা লসে হলেও আপনার আসলে ওটা থেকে কোনো এক্সপেকটেশন নেই। আপনি মার্কেটটাকে খুব নিউট্রালি দেখেন এবং আপনি প্রফিট ম্যাক্সিমাইজেশনে বেশি বিশ্বাসী, এবং তার জন্য আমি বড় বড় প্রফিট ধরার যেই জন্য আপনার ধৈর্য ধরা, এবং প্রফিটের দিকে গেলে আপনাকে হোপফুল হতে হবে, অপটিমিস্টিক হওয়া। আর নেগেটিভ হয়ে যাবেন যখনই স্টপ লস এরিয়াতে ঢুকে যাবে বা লসের দিকে আসবে, তখনই সতর্ক হয়ে যাবেন, সিগন্যাল খুঁজবেন যে কীভাবে বেরোয় আসা যায়, ওটাকে ধরে রাখবেন না। আর প্রফিটে গেলে সবসময় আশা করবেন যেটা অনেক বড় হবে। আর বড় হওয়ার জন্য সাপ্লাই ডিমান্ড এরিয়া, যেমন এখানে একটু আগে দেখালাম আপনাদের, আমার সাপ্লাই ডিমান্ডের ভিডিওগুলো দেখবেন যে এখানে একটা আপনার ডিমান্ড এরিয়া, এরপরে দেখেন যে এখানে একটা ডিমান্ড এরিয়া। এগুলো আপনারা আমার আগের ভিডিওগুলো যারা স্টাডি করেন, সব ভিডিও দেখার হয়েছে, তারা জানে। আর আপনি না জানলে একটু কাইন্ডলি জানবেন, তাহলে এখানে দেখেন যে প্রত্যেকটা এরিয়াতে আপনি সাপ্লাই ডিমান্ড বের করতে পারতেছেন। পজ এরিয়াগুলোতেও কিন্তু ডিমান্ড হচ্ছে, ওই ধরে ধরে আপনি ওটাকে ট্রেল করতে পারতেছেন। এখানে দেখেন নতুন করে আর একটা ডিমান্ড এরিয়া ডেভেলপ করছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আপনি শর্ট করে ফেললেন। যদি মনে করেন না আমি এর নিচে রাখবো, এটারটা আরও দেখি বড় করা যায় কিনা, ওয়েট করতে পারেন। তাতে করে যা হবে ওই রেজাল্টটাকে খুব বেশি পার্সোনালি না নিয়ে ওই রেজাল্টটা মাইনে নিয়ে নতুন করে আবার একইভাবে নিউট্রালি আবার যখন ওগুলো সব কিছু অ্যাটাচ হচ্ছে আপনার এই সিস্টেম, আমার এখানে 1, 2, 3, 4, 5, 6টা দেওয়া আছে। এই 6টা রুলের বাইরে আসলে রুল অ্যাড করার দরকার নেই আপনাদের। এগুলোই আপনি সেট করে ফাইনালাইজ করেন যে আপনি এখানে এগুলো সব বোঝেন কিনা। না বুঝলে আমাকে কমেন্ট করে প্রশ্ন করবেন, আমি রেসপন্স করব। টেলিগ্রামে আপনারা যারা আমাকে মেসেজ করছেন বিশেষ করে কোর্সের ব্যাপারে, তারা কোর্স করতে পারেন। আমি কোর্স ফিটা পার্সোনালি 1,500 টাকার মতোই বাংলাদেশে, আই থিঙ্ক যে ইট ইজ ওকে, আপনারা দিলে এটা আমার জন্য আর এখান থেকে আপনি আসলে তেমন কিছু লাভজনক আশা করার জন্য আপনাকে নিজেই মেধা দিতে হবে। আমি বেস ডেভেলপ করে দিব। এখানে দেখবেন যে 1,500-2,000 টাকা দিয়ে আপনি প্রায় যাদের উন্নতি হচ্ছে তারা $400-500 থেকে $13,000-14,000 চলে যাচ্ছে। আবার একটু হয়, বাট তারা সিস্টেমটাতে মেনটেন করতে পারলে দে আন্ডারস্ট্যান্ড যে ভাইয়া যেটা দিচ্ছে সেটাতে কাজ করে। তা আমাকে নক করতে পারেন পার্সোনালি, আপনাদেরকে ওয়েলকাম করি আমি। তা থ্যাংক ইউ ভাইয়া, আপনারা সবাই ভালো থাকবেন। ব্রোকার নিয়ে HFM ব্রোকারে আপনারা চলে আসেন। এক্সনেস ভালো, যদি প্রো নিয়ে থাকেন এক্সনেসও ভালো, বিশেষ করে এক্সনেসেই করে, এছাড়া অন্যান্য আই ডোন্ট নো। থ্যাংক ইউ ভাইয়া, পরের ভিডিওতে কথা হচ্ছে। আপনাদের সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।